নমস্কার বন্ধুরা, সন্তুষ্ট মন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মোনালিসা। আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখানে আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। কলমি শাক ভাজা, কুমড়ো ভাতে, কাঁকরোল আলুর তরকারি, কাঁঠালের দানা দিয়ে মুগের ডাল, আর সাথে ভাত আর গন্ধরাজ লেবু আর লঙ্কা। তো এখন আমি কলমি শাকটা ভেজে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই রসুন ফোড়ন দেবো না, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। এরপর পাশে আমি মুগের ডাল সেদ্ধ বসিয়েছি, আর তার পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। সকালে জলখাবারে আজকে আমরা ছাতু খেয়েছি, ছাতু দিয়ে মুড়ি দিয়ে। অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগলো। সাথে একটু গুঁড়ো নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই খাবারগুলো পুরো গ্রাম বাংলার খাবার। আমি খুব কম খেতাম। আমার ঠাকুমা আমাদেরকে যখন এই রকম খাবার খাওয়াতো, উনি খেতেন, তখন আমরা খেতাম। তো অনেকদিন পর খেলাম, তো ঠাকুমার কথা সকাল থেকে খুব মনে পড়ছে। আর এখানে আমি কলমি শাকটাকে ভালো করে নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর চাপা দিয়ে দেবো, ওটা অটোমেটিকলি হতে থাকবে। আর তার সাথে সাথে আনুষঙ্গিক অনেক কাজকর্ম থাকে, সেগুলোও করে নিলাম। সবজি কুটনো কাটনা যা কিছু কোটার ছিল কুটে নিয়েছি। আজকে সকাল সকাল বৃহস্পতিবার, পুজোও ছিল, মা পুজো করছে। আমি ধুনো সারা বাড়িতে দিয়ে তারপর রান্নার দিকে চলে এসেছি। তো এখানে কলমি শাক ভাজা রেডি। তারপর আমি এটা একটা জায়গায় নামিয়ে নিয়েছি, স্টিলের পাত্রে। আর পাশে কুমড়ো ভাতেটাও সেদ্ধ করে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে। এবার আমি কাঁকরোল আলুর তরকারি বসাচ্ছি। হিং, জিরে, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেলে ফোড়ন দিয়ে আলু আর কাঁকরোলটা তেলে দিয়ে দেবো। তারপর ভালো করে ওটাকে ভাজবো। ভেজে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দেবো। তারপর কাঁচা লঙ্কা, আদা, টমেটো এগুলো কুচিয়ে নেবো। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা আর আদাটা একটুখানি গ্রেট করে নেবো। আজকে আর এইটুকু রান্নার জন্য মিক্সি চালাবো না। তো এমনিতেও আমরা 3টে লোক বাড়িতে, তো যতটা আমি পারি হালকা পাতলার মধ্যেই রান্না করি। বাড়িতে 2টো বয়স্ক মানুষ, তারা অত রিচ খাবার খান না। তো এইখানে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে জল দিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়া অবধি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ওটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো। তারপর ডালটাকে সাঁতলে নেবো। তো ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এতক্ষণে। আর তার মধ্যে টিতে খুব বিরক্ত করছিল, আমি ভিডিওটা স্টপ করে দিয়ে সব ফটো ক্লিপ নিয়েছি। খুব দুষ্টুমি করে ও, রান্নাঘরে বারবার ঢুকে পড়ছিল, তো সেই জন্য খুবই অসুবিধা করছিল আজকেও। আর এইখানে আলটিমেট রান্নাটা হয়ে গিয়েছে। এবার ডালের সাঁতলে নিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। ডাল হয়ে যাওয়ার পর ফাইনাল রান্নাটা আপনাদের সাথে পুরো দেখাচ্ছি, কী কী থালাতে সাজিয়ে নিয়ে আজকে কী কী রান্না করলাম। আর তার সাথে সাথে এইসব রান্নাবান্না যতক্ষণ হয়ে গেল, তারপর ত্রিদেবকে আমার শাশুড়ি মা খাওয়ালেন। কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে ভাঁজ করে নিলাম। তারপর বাসন দুপুরে খাওয়া দাওয়ার পর সব মেজে ধুয়ে পরিষ্কার করে কমপ্লিট করে নিয়ে ভিডিও এডিট করতে বসেছি। এডিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপলোডে বসিয়ে দেবো, যাতে আপনারা ঝট করে দেখে নিতে পারেন। আর অবশ্যই হ্যাঁ, আজকে ডোরম্যাটগুলোও ধুয়েছি। আমার রুমের 2টো ডোরম্যাটকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এক দিন এক একটা রুমের করবো, তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে বাসন মেজে সব ধুয়ে রেখে দিয়েছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার উপস্থিত হচ্ছি।